আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে 40 থেকে 50 জন মানুষের জন্য কিভাবে পারফেক্ট বারবিকিউ চিকেন তৈরি করতে হয় তার A to Z সব দেখাবো। তো প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করে নিব আর সবগুলো মশলাকে আগে থেকে একসাথে মিশিয়ে নিব। তো আমি এখানে দিব আদা বাটা 5 টেবিলস্পুন পরিমাণ, এরপরে রসুন বাটা দিব 6 টেবিলস্পুন পরিমাণ, টমেটোর পেস্ট দিব 5 টেবিলস্পুন পরিমাণ, পাপরিকা পাউডার দিব হাফ কাপ পরিমাণ। পাপরিকা পাউডারে ঝাল হয় না, কিন্তু সুন্দর একটা কালার আসে, আর তাই ফুড কালার দেওয়ার প্রয়োজনই হয় না। ইনস্ট্যান্ট তান্দুরির মশলার প্যাকেট দিব 4টি, যে কোনো ব্র্যান্ডের হলেই চলবে। সাথে দিব ইনস্ট্যান্ট তান্দুরির পেস্ট পুরো 1 কাপ পরিমাণ। এরপরে লাগবে টক দই। একটু খেয়াল রাখতে হবে টক দইয়ে যেন কোনো রকমের পানি না থাকে, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ টক দই একটা ছাঁকনিতে তুলে রেখেছিলাম, এটাকে দিয়ে দিব। এরপরে লাগবে তেল। এখানে আমি পুরো 3 কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেল দিব, তাতে ঘ্রাণটা খুবই সুন্দর আসবে। এরপরে দিব সাদা গোলমরিচের গুঁড়ো 1.5 টিস্পুন পরিমাণ। যেহেতু ইনস্ট্যান্ট মশলাগুলোতে লবণের পরিমাণ থাকে ভালোই, তাই লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। আর মশলাগুলোকে এভাবে আগে থেকে মিশিয়ে নিলে চিকেনের প্রতিটা অংশে এক সমান মশলা লাগবে। মশলা মেশানো হয়ে গেলে আমি চিকেনগুলোকে একটু দেখিয়ে দিব। দেখুন চিকেনের মাঝে মাঝে এভাবে কেচিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো মতো চিকেনের ভেতরে ঢুকে। এবারে কিছু কিছু করে চিকেনগুলো মশলাতে উল্টে পাল্টে মেরিনেট করে নিব আর পাশে তুলে রাখবো। অনেকগুলো চিকেন একসাথে মেরিনেট করতে গেলে আমাদের অনেকেরই হয় মশলা কম হয় অথবা বেশি হয়, তাই আমার এই রেসিপি দেখে 40 থেকে 50 পিস চিকেন লেগ এন্ড থাই মেরিনেট করলে দেখবেন একদম পারফেক্ট হবে। আর তন্দুরি চিকেনের মেরিনেশনটা পারফেক্ট হলে তখনই খেতে বেশি ভালো লাগে। তো এভাবে আমি চিকেনটাকে আধা ঘন্টা ধরে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনের প্রতিটা কোণাতে মশলা ঢুকে। এবারে এটাকে সারা রাত ফ্রিজে নরমাল চেম্বারে ঢেকে রেখে দিব, আর বারবিকিউয়ের জন্য মিনিমাম 2 ঘন্টা আগে বের করে রাখবো। আর এরপরে সময় মতো মেশিনে আগুন ধরিয়ে দিয়ে চিকেনগুলোকে কুক করতে দিতে হবে। এক ব্যাচ চিকেন এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে উল্টে আরও 5 মিনিট ঢেকে রেখে দিব। আর 5 মিনিট শেষ হলে ঢাকনা ছাড়া উল্টে পাল্টে পারফেক্ট কালার আসা পর্যন্ত কুক করতে থাকবো। যারা কিনা একসাথে অনেকগুলো চিকেন বারবিকিউ করতে ভয় পান, তারা কিন্তু এই ভিডিও দেখে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের বারবিকিউ চিকেন। শেষের দিকে বারবার উল্টে পাল্টে দিতে হবে, আর গ্রিলের সাথে যাতে চিকেনগুলো লেগে না যায় তাই একটু কুকিং অয়েল স্প্রে করতে হবে, অথবা স্প্রে না থাকলে ব্রাশ দিয়েও তেল লাগিয়ে নিতে পারেন। প্রায় 30 মিনিট পরে আমাদের বারবিকিউ চিকেন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর দেখতেও অনেক লোভনীয় লাগছে। এখন এক এক করে প্লেটে তুলে সাজিয়ে পরিবেশন করতে হবে। আশা করছি আমার আজকের বারবিকিউ চিকেন রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।